দেখো বন্ধুরা, আজকে চলে আসলাম রান্না করতে। কি রান্না করব চলো দেখিয়ে দিই। এখানে স্টমাক আর হচ্ছে মেটে, স্টমাক আর মেটের চচ্চড়ি হবে। এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি, এইখানে মশলা পেস্ট করে রেখেছি, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, যেটা মাংসতে লাগে। আর এইখানে একটা গুঁড়ো মশলাকে এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, জিরে, ধনে আর হচ্ছে তোমার লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই তো তেল দিতেই তো হবে। আর কারা কারা পছন্দ করো এটা খেতে একটু জানিও। অনেকে হয়তো খাও না, কিন্তু আমাদের ঘরে প্রত্যেকে পছন্দ করে। এই মাংসর থেকেও এই মেটে আর এই গিলাটা খুব ভালোবাসে, স্টমাক যেটা বলে, অনেকে গিলা বলে, কেউ বলে স্টমাক। তা যাই হোক, তা তেজপাতাটা না ধুয়েছি, কেন বলো তো, এখন বর্ষাকাল তো কীরকম যেন ছাতকুড়া পড়ে যায়। তেজপাতা, শুকনো লঙ্কা সোমবারে দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। সোমবার আমার মা আবার বলে কি সোমবার সোমবার, ফোড়নে দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম গোটা গরম মশলা। এটা একটুখানি ভাজা ভাজা হোক। এবারে দিয়ে দেব হচ্ছে, দেখো কেমন ফুটছে চড়কড় চড়কড় করে, বাবা খুব ফুটছে তো। এবারে পেঁয়াজটা দিই। এই রান্নাটা একটু পেঁয়াজটা বেশি লাগে। চলো পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, পরে আবার আসছি। একটু নুন দিয়ে দিই, তাইলে ভাজাটা বেশ ভালো হবে। চলো এটা ভেজে পরে আবার আসছি। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই বাটা মশলাটা দিয়ে দেবো। এবার এই মশলাটাও ভালো করে কষাতে হবে, তেল ছাড়া পর্যন্ত কষিয়েই যেতে হবে। এবারে দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা, যেটা ভিজিয়ে রেখেছিলাম। একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে। এমনিও তলায় যাতে ধরে না যায়, এই জন্য একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে। এটা অনেকক্ষণ ধৈর্য ধরে কষাতে হবে। দেখো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। এবারে এগুলো গিলা মেটেটা দিয়ে দেবো। এইটা দিয়ে আবার কষাবো ভালো করে। ওইটা বলা হয়নি, এর মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম হচ্ছে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। এবার এইটাকে ভালো করে কষাতে হবে। আবার এটা কিন্তু সেভাবে জল দেওয়া যাবে না, কষানোর উপরেই কিন্তু এটা রান্না করতে হবে। আমি এইভাবে করি আর কি, বুঝেছো? আমি যেটা করি সেইটাই তোমাদের কাছে বলছি। এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, 2 চামচ গোলমরিচের গুঁড়ো। এটা তো স্বাদটা আরও বাড়বে। আর এটা একটু ঝাল দরকার, ঝাল না হলে না ভালো লাগবে না। দেখো এটা আমার রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। এবার এই যে সাইডে যে ঝোলগুলো দেখছো, এগুলো কিন্তু কিছুই থাকবে না, সব টেনে যাবে, মেটের তরকারি তো। তা এর মধ্যে একটা মশলা আমি কিন্তু দিতে ভুলে গেছিলাম, তোমাদের দেখাতে পারিনি। একটা মশলাই বলা চলে, কি দিইনি বলো তো, দেখি কারা কারা বলতে পারো আমি এর মধ্যে কী দেওয়া হয়নি, যেটা আমি তোমাদের দেখাতে পারিনি। দিয়েছি পরে আমি সেটা, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। সেটা কি বলো তো? চলো এবারে গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো।